একদা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে হযরত ইউনুস আলাইহিস সালামকে জানালেন, হে ইউনুস, তুমি তোমার কওমকে দ্বীনের পথে আহ্বান করো। যদি তারা হেদায়েত কবুল না করে আমি তাদের ধ্বংস করব, যেমন আদ ও সামুদ জাতিকে ধ্বংস করেছিলাম। এরপর হযরত ইউনুস আলাইহিস সালাম নিজ কওমের কাছে গিয়ে আহ্বান জানালেন, হে আমার কওম, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই, আমি তার প্রেরিত রাসূল। তোমরা মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করো। কিন্তু কওমের লোকেরা তার কথা শুনল না, বরং তারা ঠাট্টা বিদ্রূপ শুরু করল। কেউ বলল, ইউনুস, তুমি যদি আমাদের টুকরো টুকরো করে ফেলো তবুও আমরা দেবদেবীর পূজা ছাড়ব না। হযরত ইউনুস আলাইহিস সালাম বললেন, তোমরা যদি ঈমান না আনো আল্লাহর গজব নেমে আসবে, ভূমিকম্প, তুফান, অগ্নিবৃষ্টি, যে কোনো এক ভয়াবহ বিপদ। কওম হেসে উঠল, কেউ তার গায়ে থুতু ছুড়ল, কেউ পাথর নিক্ষেপ করল। 40 বছর ধরে হযরত ইউনুস আলাইহিস সালাম দাওয়াত দিলেন, কিন্তু কেউ ঈমান আনল না। অবশেষে তিনি দোয়া করলেন, হে আমার রব, এই অবাধ্য জাতির উপর গজব নাজিল করুন। ইউনুস দেশ ছেড়ে চলে যাওয়ার পর একদিন আকাশ কালো হয়ে গেল। ভয়ঙ্কর বজ্রপাত, মেঘের গর্জন, চারদিক অন্ধকার। মানুষ বুঝে গেল এটাই সেই গজব। তারা সবাই সেজদায় পড়ে গেল। নারী, শিশু, বৃদ্ধ সবাই কাঁদতে লাগল। তারা বলল, হে আল্লাহ, আমরা অপরাধী, আমরা ইউনুস নবীর কথা শুনিনি, আমাদের ক্ষমা করুন। আর তখনই আল্লাহ তার রহমত নাজিল করলেন, গজব তুলে নিলেন। ইতিহাসে একমাত্র জাতি যারা গজব দেখে তওবা করে রক্ষা পেয়েছিল। ইউনুস একটি জাহাজে উঠলেন। সমুদ্রের মাঝখানে জাহাজ থেমে গেল। লটারি হলো, প্রতিবারই নাম উঠল ইউনুসের। তিনি বললেন, আমি আমার রবের অনুমতি ছাড়া চলে এসেছি, আমাকেই সমুদ্রে ফেলো। তাকে সমুদ্রে নিক্ষেপ করা হলো। একটি বিশাল মাছ তাকে গিলে ফেলল। অন্ধকার, নিঃসঙ্গতা আর কান্না। তিনি পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন, 40 রাত, 1 লক্ষেরও বেশি বার এই দোয়া। আল্লাহ কুরআনে বলেন, আমি ইউনুসের ডাকে সাড়া দিয়েছি এবং তাকে মুক্ত করেছি। মাছ তাকে নির্জন দ্বীপে উগরে দিল। আল্লাহ একটি লাউ গাছ জন্ম দিলেন, ছায়া, ফল আর আরাম। একটি বকরি এসে তাকে দুধ পান করালো। এটাই আল্লাহর রহমত। পরবর্তীতে তার স্ত্রী, তার সন্তান সবাই ফিরে এলো। আর ইউনুসাদান নিজ কওমের কাছে ফিরে গিয়ে দেখলেন পুরো জাতি ঈমান এনেছে। এই কাহিনী আমাদের শেখায়, তওবার দরজা কখনো বন্ধ হয় না, দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহর রহমত গজবের চেয়েও বড়। আপনি যদি আজ বিপদে থাকেন, এই দোয়াটি পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।